ফিলিস্তিনের ধারাবাহিক যে অমানবিক নির্যাতন, বর্তমান বিশ্বের জুলুমবাজ দখলদার ইসরায়েল যে অমানবিক নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, ইতিমধ্যেই কাতারে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল, তাদের ব্যাপারেই কাতারে আজ বৈঠক হচ্ছে, ওআইসির সম্মেলন। তো এই ভিডিওর আগে যে জিনিসটা আমার মাথায় আসতেছিল সেটা হচ্ছে, ফিলিস্তিনের একটা নিষ্পাপ শিশু ক্ষুধার তাড়নায় সেই গাজার ধুলোবালি বালু সে খাচ্ছে। এটা আজকের এই ভিডিও লাইফে আসার আগেই আমার নজরে বারবার সেই দৃশ্যটা পড়তেছিল। ওআইসির সম্মেলনে যদি শুধু নিন্দা জ্ঞাপন করার জন্য তারা ওখানে জমা হয়, তাহলে তাদেরকে আমাদের এই তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধিক্কার জানাই। আজকের এই ওআইসি সম্মেলনে যদি তারা জোরালো কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে, আমরা তাদেরকে এই ওআইসির এই সম্মেলনকে ধিক্কার জানাই। এখন মুসলমানদের রাষ্ট্রীয় প্রধানরা শুধু নিন্দা ধিক্কার জানাবে আর প্রতিবাদ জানাবে আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি হলো এখন মুসলিম জাতি দেখতে চায় না। ইহুদি সম্প্রদায় মুসলমানদের হত্যা করতেছে, হত্যার বদলে হত্যা, এটাই পরিষ্কার কথা। ওরা হত্যা করতেছে আর আমাদের মুসলমান প্রতিনিধিরা বসে বসে শুধু নিন্দা। আপনাদের এই ওআইসি আরব লীগ, আপনাদের এই লীগ আর ওআইসির এগুলো নিন্দার এখন এই দেশের এবং সারা পৃথিবীর মুসলমান এগুলো এখন দেখতে অভ্যস্ত নয়। আপনারা যদি তাদের নিন্দা জানানোর জন্য কাতারে জমা হয়ে থাকেন, তাহলে তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই এই যথাযথ মুসলমানদের দুর্দিনের জাতীয় বিপর্যয় মুসলমানদের পাশে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে না দাঁড়ানোর কারণে। এখন নিন্দা মানি ইহুদি খ্রিস্টানদের পূজা করা, নিন্দা মানি ইহুদি খ্রিস্টানদের গোলামিকে মেনে নেওয়া, নিন্দা জানানো মানি ইহুদি খ্রিস্টানদের এই আধিপত্যকে প্রমোট দেওয়া, আধিপত্যকে বিস্তার করার জন্য মুসলমান হইয়া সহযোগিতা করা। কথা একটাই, হত্যার বদলা হত্যা, হামলার বদলা হামলা। ওরা যেইভাবে হামলা করবে ওইভাবে মুসলমানদের পক্ষ থেকে হামলা করে এর সমুচিত জবাব দিতে হবে। সুতরাং আমরা আশা করব আজকের ওআইসি সম্মেলন থেকে গোটা মুসলিম জাতি এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে এদের বিরুদ্ধে মাঠে নামবে, এটি আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।